আটা রুটি দোকানে দোকান করালাম, 6টা আটা রুটি একটু তরকারি দিল, হয়ে গেল আমার একটু হয়ে যাবে। ও পয়সা রাখ পয়সা। আজকে তুই আমার ভাই হতিস, তাহলে আমি কি তোর কাছ থেকে পয়সা দিতে পারতাম? বাবু আমার বন্ধু, খুব কাছের বন্ধু, আমরা স্বামী স্ত্রী ছিলাম, নাই। ওখান থেকে চেপে রান্নাঘাটা আনলাম, রান্নাঘাট থেকে পায়রানা রেলগেটে নামাই, আমি তো ভাবি দিয়েছি কয় না দাদা তুই আমার যেটুকু দিয়ে গেছিস সেটুকু। অর্ক দিনের বাজায় অর্ক চাকদা প্রমাদা পার করে গিয়ে নবদ্বীপে দাঁড়িয়ে রয়েছে। আমি কারোর থেকে ফটো পেয়েছি, বুঝলা আমাকে মাথায় বললাম আর একটু গেলে আমার বাড়ি, মানে বাঙালিদের সুযোগ দিলে দুধমানা খায় আর কি। ওরা কিন্তু কৃষ্ণগর, ও কোন আমার কৃষ্ণগর নামাইতে ওরা তো টানতে টানতে নিয়ে গেলাম সে চাকদা, তাহলে আমার একটুখানি বাড়ি চল দিয়ে আসলাম। মানুষ মানুষকে হেল্প করে। আজকে তুই নাই আমায় হেল্প করিস না, কোনো রকম নাই, তোর মতন তো কেউ না কেউ আমাকে হেল্প করবে। আমি মদন ধরে বলছি না কিন্তু। তা ওই অর্ককে নামিয়ে দিয়ে পাটাঙে আসলাম বাড়িতে। সবাইকে জনে জনে বাড়িতে নামাতে নামাতে আসি, আমি বাড়ি ঢুকি সকাল, তখন বাজে সকাল 7টা। সবাই ঘুমে থেকে উঠেও পড়ে, আমি তখন গিয়ে ঘুমাই। এই যে আমার কাহিনী। তারপরে আরেক দিনে যে আমাদের তাহিরপুরের দেব, চরম শীত, নবদ্বীপে প্রোগ্রাম করা, দাঁড়ায় কেউ আসার নাই। ওর একটা চায়ের দোকানে দাঁড়িয়ে আছে একা, জিজ্ঞাসা কর তোর বৌদিকে। বাবু ঘুমাচ্ছে, আমাকে দেখে বাবুর জন্য গাড়ি কেনা ছিল, ছোট বাবু। দাদা অর্ণব একদিন ওই নবদ্বীপ রেলগেটেই দাদা আমাদের দেখে মানে ওই স্বর্গ পেয়েছে। মানে আমি দেখলাম খুব কষ্ট পাচ্ছে, কি করি আমি ওর গাড়িতে ফাঁকা যাবে সব নিয়ে আসলাম বাড়িতে, ওর বাড়ি পর্যন্ত গিয়ে নামাই দিয়ে আসলাম। আজকে বাঞ্চ তো আমাদের দেখলে কথা বলিস না, করেছিলাম আমার সঙ্গে যখন পরিচয়, আমার গাড়ি করে বায়না বসে রবিদার কাছে নবদ্বীপে গেলাম। হ্যাঁ আজকের কথা আমার কিন্তু মনে আছে দাদা। তারপরে শর্মা এক খানকির ছেলে মরে গেছে, ঠিক আছে, পুরোনো বাচ্চারা আমি জীবনে মানে ও মরে গেছে, জীবনটা বেঁচে গেছে ওর।